আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় অবতরণ করলেন, করার পরে তিনটা রুটি থেকে দুইটা রুটি দুজনে খেলেন, একটা রুটি বাকি হলো। ইহুদি এই রুটিটা ইহুদির কাছে রাখলেন, ইহুদি আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলতেছে। আর একটু দূর যাওয়ার পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলেন যে রুটিটা কোথায়? ওই ইহুদি বললেন, রুটিটা আমি জানি না, কে জানি খেয়ে ফেলছে। সে খাইতে খাওয়ার পরে সে বলছে আমি জানি না। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটু দূর গেলেন, যাওয়ার পরে একটা হরিণ তার বাচ্চা নিয়ে আসতেছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হরিণকে ডাকলেন, বাচ্চা নিয়ে আসলো, আসার পরে বাচ্চাটাকে জবাই করলেন, তারা ভুনা করলেন, খাইলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ক্ষমতা দিলেন যে মৃত জিনিসকে যদি আল্লাহ ঈসা আলাইহিস সালাতু ছুঁয়ে দিতেন এবং জীবিত করে ফেলতেন, আল্লাহ তাআলার নির্দেশে জীবিত হয়ে যেত। এখন ওই বাচ্চাটার মতো বলতে জীবিত হয়ে যাওয়ার জন্য জীবিত হয়ে গেল। এরপরে বলেন যে ব্যক্তিকে আল্লাহ তাআলার নির্দেশে এই বাচ্চাটা জীবিত হয়েছে, এর কসম করে বলতেছি ইয়াটা কোথায়, রুটিটা কোথায়? ওই ব্যক্তি বলল আমি জানি না। আর কিছু দূর গেলেন, যাওয়ার পরে একটা নদী পাইলেন, নদীটা পার হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নির্দেশে ওই ইহুদির হাত ধরে নদীটা পার হয়ে গেলেন, নৌকা ধরে নদীটা পার হলেন। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিকে বললেন এই কথাটা যে যে আল্লাহ তাআলা আমাকে নদীটা পার করে দিলেন নৌকা ছাড়াই, ওই ব্যক্তি কসম করে বলতেছে নদীটা কোথায়? ওই ব্যক্তি বললেন আমি জানি না। এরপরে আবার একটা পাঁচ রাখতে গেলেন, মরুভূমিতে গেলেন, অনেক ভালো এখানে রয়েছে, এখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা বললেন। এই ভালুটিটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালুটাকে ইশারা করলেন, হাত দিয়ে করলেন, করে যে স্বর্ণ হয়ে যাওয়ার জন্য স্বর্ণ হয়ে গেল। এই স্বর্ণটাকে তিনটা ভাগ করলেন, ভাগ করে বললেন এই কথাটা যে একটা ভাগ হলো আমার জন্য, একটা ভাগ তোমার জন্য স্বর্ণের স্তূপ, আরেকটা স্তূপ যেটা রয়েছে এটা হলো যে ব্যক্তি রুটিটা খাইছে ওই ব্যক্তির জন্য। এখন ওই ইহুদি চিন্তা করলেন রুটিটা তো আমি খেয়েছি। এরপরে ওই ব্যক্তি বললেন রুটিটা তো আমি খেয়েছি। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যেহেতু রুটিটা তুমি খেয়েছ, সত্য কথাটা বলে দিয়েছ, এই জন্য সবগুলো স্বর্ণ তোমার জন্য, সবগুলো স্বর্ণ তোমার জন্য। এরপরে ওই ব্যক্তি ইহুদি ব্যক্তিটা স্বর্ণ যখন দেখলেন স্বর্ণটা নিয়ে যাবে, তখন এই মুহূর্তে আরো দুইজন ইহুদি আসলেন।